47 বৎসর পরে কবর খোলা হয়েছে। হ্যাঁ, 47 বৎসর পরে কবর খোলা হয়েছে। কত বৎসর পরে? 47 বৎসর পরে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির কবর। তদ্রূপ আল্লাহর রহমত যতক্ষণ পর্যন্ত আমাদের উপরে না হবে, যুবকের উপরে যদি রহমত না হয় তো যুবক ফুটবে না, পুরুষের উপরে না হলে পুরুষ ফুটবে না, নারীর উপরে না হলে নারী ফুটবে না, জীবন কেটে যাবে, ফুটবে না। আমি ওই ফুটন্তের কথা বলতেছি, মনে উঠলো বিদায় বলতেছি। লাশ যারই হোক, যুবকের হোক আর বৃদ্ধের হোক, নারী হোক আর পুরুষ হোক, ধনী হোক আর গরিব হোক, রাজা হোক আর প্রজা হোক, রব্বে কাবার কসম, জীবন যদি ফুটলো তাহলে লাশ কবরের পাশে নিবে আর কবর সেলুট দিয়া বলবে, ইদান তুহাব্বিলু লাকা বাতনি খাদরা ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা, তোমার শরীর আলোকিত হবে। ইয়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোমার রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। উপরে আল্লাহর রহমতের ছোঁয়া লাগতে হবে। নারীর নারীত্বের উপরে কয়দিন থাকবা ওইখানে, কয়দিন থাকবো ওইখানে? 60-70 বছর, এর বেশি তো এখানে থাকার সুযোগ নাই। 60-70 বছরই থাকবো, বেশি দিন তো থাকবো না। কেউ থাকে নাই, কেউ থাকবে না। কোরআন হাদিসের কথাই সত্য, কবি মনীষীদের কথাই সত্য। আজল নে না ছোড়া কেসরা না দারা, মৌত কাউকে ছাড়ে নাই, কাউকে ছাড়বে না, তো ছাড়েন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির রাজা, সৃষ্টির সর্দার। শুধু এইখানেই শেষ না, সৃষ্টির সর্দার। সৃষ্টিকে মনে হয় আল্লাহ কখনো রহমতের ছোঁয়া দিতেন না যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ না হতো। নাহলে কোরআন কেন বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমগ্র জগৎ কি মনে হয় আল্লাহ রহমতের ছোঁয়া দিতেন না? কাউকে দিতেন না, কোনো সৃষ্টিকে না, না জিন না ইনসান, না ফেরেশতা, না কোনো প্রাণী, কাউকে রহমতের ছোঁয়া দিতেন না যদি বন্ধু না আসতেন, যদি বন্ধু না হইত। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি না হইতেন, আজকে যতটুক রহমত পাইতেছি কোনো ছোঁয়াই আল্লাহ কাউকে দিতেন না। উনি যখন চিরদিন থাকেন নাই, মৌত ওনাকেও ছাড়ে নাই। জিজ্ঞাসা করছিলেন উনি মালাকুল মৌতকে, অনুমতি দিলে আমাকেও নিয়ে যাবেন? তো বলছে, হ্যাঁ, অনুমতি দিলে আপনাকেও নিয়ে যাব। সবাইকে তো অনুমতি ছাড়াই নিয়ে যাই, শুধু আপনি একক ব্যক্তি যার ব্যাপারে আল্লাহ বলে দিছে অনুমতি ছাড়া ডুববেও না, আনবেও না। মনে হয় বোঝেন না, অনুমতি ছাড়া কামরায় ডুববেও না, আর অনুমতি ছাড়া বন্ধুকে উঠায় নিয়েও আসবে না। অনুমতি দিলে তারপরে ঢুকবে, তারপরে আনবে। তো বলছে আপনি একক ব্যক্তি, আল্লাহ বলে দিছে অনুমতি ছাড়া ঢুকা নিষেধ, অনুমতি ব্যতীত বুকে হাত রাখা নিষেধ। অনুমতি দিলে আপনাকেও নিয়ে যাব। এই জন্যই মনে হয় কবি লেখছেন, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা, দুনিয়া যদি চিরদিন কারো জন্য হতো মা মাতা মুহাম্মাদা। তাহলে কোরআন হাদিস পর্যালোচনা করলে দেখা যায় যে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার থেকে যাওয়ার ব্যক্তিত্ব ছিলেন না। উনিও যখন চলে গেছে, আর কতদিন থাকবো আমরা? কিন্তু নিজেকে ফুটায় যেতে হবে। যুবক, ভালো মতে বোঝো। এই জন্যই মনে হয় আল্লাহ সতর্ক করছেন, লা ইয়াক্তাররুকা শাবাবুকা, যৌবনের তরঙ্গ যেন তোমাকে বিমুখ না করে, দিক হারা না করে।
তোমাকে মাতাল না করে, উদাসীন না বানায়, পাগল না বানায় দেয়। যৌবনের তরঙ্গ যেন তোমাকে এদিক ওদিক না করে। কাম মিন শাব সাবাকা ইলাল মাউত। আমরা নারাজ হয়ে গেলে কিন্তু যৌবন সহ উঠে নিয়ে আসবে। হায় হায় হায়, যৌবন সহ কবরের কোলে ঢুকায় দিব। আর হাজারো ঢুকায় দিছেন। আজকের দুনিয়ায়, আজকের দিনে খুঁজলেও পাওয়া যাবে সারা দুনিয়ায় কয়েক লক্ষ মানুষ মারা গেছে, তার ভিতরে পাওয়া যাবে যুবকের সংখ্যাই বেশি। চলে যেতে হবে। বাকি নারী পুরুষকে আল্লাহ সতর্ক করছেন, লা তাফরাহ বিদুনিয়াইকা। দুনিয়ার উন্নতি তোমাদেরকে যেন বিমুখ না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না, চিরঞ্জীব না, চিরঞ্জীব না। এই জন্যই ফেরেশতা কানে ধ্বনি দিবে আয়সা, জালাল ইশতিগাল বাকিয়াল ওয়াবাল। মারা যাওয়ার সাথে সাথে কানে ধ্বনি দিবে জালাল ইশতিগাল, ইনকাতাতিল আজাল ওয়ানকাতাতিল আমাল। তোমার বয়স শেষ, আশা শেষ। দ্বিতীয় ফেরেশতা বলবে জালাল ইশতিগাল, ব্যস্ততা শেষ, ব্যস্ততা। বাকিয়াল ওয়াবাল, সব ঘাটি সামনে। বিদায় নিজেকে ফুটে। সত্য এটাই। 14 তারিখে ফুটন্ত ফুল ব্যতীত কেউ হাত দেয় না। জানে যেই ফুল ফোটে নাই, ওইটা নিয়ে গেলে জুতার বাড়ি দিব, জুতার বাড়ি। মনে হয় বোঝেন নাই, যুবকরা কিছু কিছু হয়তো বুঝছে, ঠোঁট দেখা বোঝা যায়। ফুটন্ত ফুল ছাড়া কেউ হাত দিয়া ছোঁয় না, ঠিক না? ছোঁয় না কি? হ্যাঁ, গ্রাম না থাকলেও চলে, কিন্তু ফুটন্ত হইতে হবে। কি? ফুটন্ত। আর যদি ফুটন্ত না হয়, লয়া গেলে জুতা, জুতা, ঠিক না? হ্যাঁ, আই ডট ডট ইউ লিখবো তো দূরের কথা, জুতা দিব, জুতা। আই ডট ডট ইউ বোঝো? বোঝে এরা, ফিডার তো খায় না, কিন্তু লড়ে চড়ে না আর কি। আই ডট ডট ইউ লিখবো না, বরং জুতার বাড়ি, জুতা ফেসবুকের ভিতরে ঢুকায়া তোমার মুখের উপরে মেরে দিব। কইব তুই একটা ফুটন্ত ফুল আনতে পারোস নাই। তো ফুল ফুটা ব্যতীত যেরকম মানুষ হাত বাড়ায় না, রব্বে কাবার কসম আল্লাহ ফুটন্ত ব্যতীত কারো দিকে তাকান না। আর ফোটে কখন? যখন রহমত পতিত হয়। আল্লাহর রহমতের ছোঁয়া যখন লাগে, তো ফুটন্ত হয়ে যায়। তখন পাওয়া যায়, ওই যুবকও পাওয়া যায় যে সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। আল্লাহ যদি বলে কাঁদিস কেন, তো চিৎকার দিয়া বলে, না সোনে মে মজা, না খানে মে মজা, সির্ফ আতা है तेरे आगे रोने में। কিছুতেই তো মজা পাই না, শুধু কান্নাই মজা পাই। এই জন্যই তো দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছি। আছে, আমাদের সমাজে আছে, আলহামদুলিল্লাহ আছে। যুবকের যদি